ঝিনাইদহের কোটচাঁদপুরে শিবিরের সাবেক নেতা আহসান হাবীব শামীমের দেশে ফেরা উপলক্ষে এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলেজ স্ট্যান্ড থেকেই এই শোডাউন শুরু হয়। এ সময় শামীমকে একনজর দেখার জন্য ও ফুল দিয়ে বরণ করার জন্য জড়ো হন জামাত ও শিবিরের সাবেক ও বর্তমানে বিভিন্ন দায়িত্বে থাকা হাজার হাজার নেতাকর্মীরা। জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর বিভিন্ন হুমকি মামলা হতে থাকে। এরপর এক পর্যায়ে দেশ ছাড়েন 2016 সালের 3রা নভেম্বর। দেশ ত্যাগ করে চলে যান মালয়েশিয়ায়। দীর্ঘ 8 বছর পর সরকার পতনের পর দেশে ফেরেন তিনি। তাকে ঘিরে আনন্দঘন রূপ নেয় নেতাকর্মীদের মধ্যে। শোডাউনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে ওঠে কোটচাঁদপুরের ময়দান। এ সময় তিনি তুলে ধরেন তার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি আহসান হাবীব শামীম, কোটচাঁদপুরের 1996 সালের সেই রক্তাক্ত ময়দানের সময় কোটচাঁদপুর শিবিরের সেক্রেটারি ছিলাম। পরবর্তীতে বৃহত্তর সংগঠন জামাত ইসলামী বাংলাদেশের কোটচাঁদপুর পৌরশাখার রাজনৈতিক সেক্রেটারি ছিলাম। তার আগে আমাদের এলাঙ্গি ইউনিয়নের আমি সেক্রেটারি ছিলাম দীর্ঘ 5 বছর। আমার আমির ছিল শহীদ এনামুল ভাই। তো তারপরে যখন 13 সালের আন্দোলনে, যে কঠিন আন্দোলন আপনারা সবাই জানেন, কোটচাঁদপুরবাসী সহ সারা দেশবাসী সাক্ষী কোন পরিস্থিতি হয়েছিল কোটচাঁদপুরে, কী রক্তাক্ত ময়দান আমরা পার করে এসেছিলাম। যার কারণেই 14 সালের 5ই জানুয়ারি যখন নির্বাচন হলো, এই নির্বাচনের পরে এলাকার পরিস্থিতি এমন হয়ে গেল। আর তার আগেও আমি নিউজ পাচ্ছিলাম যে কোটচাঁদপুরের এই আওয়ামী লীগের পক্ষ থেকে, পতিত স্বৈরাচারীদের পক্ষ থেকে একটা তালিকা দেওয়া হয়েছিল, যে তালিকায় ছিল যে 8 জনকে তারা কোটচাঁদপুর থেকে ক্রস ফায়ার দেবে। আমার নাম ছিল 1 নম্বরে। আমাকে না ধরতে পেরে আমাদের শহীদ এনামুল ভাই, শহীদ আবু বকর ভাই, তারপরে শহীদ ইসরাইল সহ শহীদ নজরুল ইসলাম ভাই, তারা তাদেরকে ধরছে, আবুল কালাম ভাই, সবাইকে তারা একের পর এক তারা শাহাদত ক্রস ফায়ারে দিয়েছে। কিন্তু আল্লাহ আমার হয়তো হায়াত ছিল, আল্লাহ আমার হায়াতে রেখেছে, যার কারণে পুলিশ আমাকে ধরতে পারে নাই। আমি বিভিন্ন কৌশলে, আল্লাহ আমার সেই কৌশল হয়তো শিখাই দিয়েছে, যার কারণে দীর্ঘ 4 বছর আমি 1914 সালের পরের থেকে, 5ই জানুয়ারি নির্বাচনের পরের থেকে আমি 16 সালের 3রা নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াইছি। কোনো সময় এক জায়গায় স্থিরভাবে থাকতে পারিনি। অনেক জায়গায় আমি চাকরি করেছি। চাকরি নিয়ে কুড়িগ্রাম ছিলাম, দিনাজপুরে ছিলাম, খুলনায় ছিলাম, দেশের বিভিন্ন জায়গায় ছিলাম। পরে এক পর্যায়ে দেখলাম যেখানেই যাই সেখানে 2 মাস 3 মাসের বেশি চাকরি করতে পারিনি। গোয়েন্দা বিভাগের বিভিন্ন লোকজন আমাকে ধরার জন্য সবসময় তারা তৎপর ছিল। আমার বিশেষ করে মনে পড়ে, আমি যখন ছিলাম যশোরের একটা অজপাড়াগায়, বলা যায় বাঘারপাড়ার একটা অজপাড়াগায়, সেখানে তারা জেনে ফেলেছে যে আমি এখানে আসি। ওই দিন আমাকে ধরবে বলে একদম শিওর দিয়েছে পুলিশের কাছে। কোটচাঁদপুর পুলিশও আমার মতিয়া স্যারের কাছে বলেছে, স্যার রাত 10টার সময় আমার কাছে ফোন দিয়ে বলছে, শামীম তুই যেখানে থাকিস সেখান থেকে একটু 5 মিনিট একটু দূরে সরে যা। আমি একটু সরে শুয়েছি, ওই রাত্রে ঠিকই সেই বাসা ঘেরাও করেছে। বাঘারপাড়ার একটা প্রত্যন্ত গ্রাম খাজুরা এলাকায় ঘেরাও করেছে। আল্লাহর রহমতে সেখান থেকে আল্লাহ আমাকে হায়াতে রেখেছে। ওখান থেকে আমি জহরে আসছি, সকালবেলা জহরে ট্রেনে চলে গেছি। এমন এক পর্যায়ে মনে হলো ঈশ্বর দিকে আমাকে ধরে ফেলেছে। চারিদিকে গোয়েন্দা বিভাগের লোকজন, আমার পাশের গ্রামে কিছু লোকজন, আমি দেখার পর আমি মনে হচ্ছে যে আমি ধরা পড়ে গেছি। আল্লাহ সেখান থেকে তো হায়াতে রেখেছে। তারপরে যে কোনো এক পর্যায়ে সংগঠনের পরামর্শেই আমাকে দেশের বাইরে চলে যাওয়ার জন্য পরামর্শ দেয়, যার কারণে আমি 16 সালের নভেম্বরের 3 তারিখে আমার ফ্লাইটে আমি চলে যাই হলো মালয়েশিয়ায়। দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পরে এই 8 বছর পর আমি আজকে আসলাম। আজকে রাত 12টার সময়, বিগত রাত 12টার সময় আমি ল্যান্ড করেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপরে এখানে চলে এসেছি কোটচাঁদপুরের মাটি এবং মানুষের টানে, এবং সংগঠনের আমার আপামর যারা যে সমস্ত ভাইরা, দিনী ভাইরা আছে, তাদের আপনজনের টানে আমি এখানে মূলত চলে এসেছি। এখনও আমি বাড়ি যাইনি। আমার নিজের আপনজন ছেলে মেয়ে, আমার আব্বা মা আছে মুরব্বী, তাদের সাথে এখনো দেখা করতে পারিনি। আগে আমার সংগঠনের ভাইদের কাছে এসেছি। এ সময় শিবিরের সাবেক কোটচাঁদপুর থানা সভাপতি আনাস উদ্দিন তুলে ধরেন আহসান হাবীব শামীমের আন্দোলনের ও মিছিল মিটিংয়ের ভূমিকা। আমাদের শামীম ভাই আজকে দীর্ঘ সময় পরে আমাদের মাঝে ফিরে আসছে। তো আমরা শামীম ভাইদের চেয়ে অনেক ছোট, কিন্তু 2010, 11, 12, 13, 14 আমরা যখন কিছু ছাত্র জনতা ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্য, ইসলামী আন্দোলনকে আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মিছিল মিটিংয়ে নিয়মিত অগ্রসর হতাম, নিয়মিত মাঠে ময়দানে থাকতাম, তখন যারা মুরব্বীদের ভিতরে আমাদের পাশে ছিল বা আমাদের সাথে সবসময় ছিল, সেটা হচ্ছে আমাদের আহসান হাবীব শামীম ভাই। তো শামীম ভাইয়ের অবদান কোটচাঁদপুর ইসলামী আন্দোলনের অনস্বীকার্য। তিনি শহীদ আবু বকরের সাথে ছিলেন, শহীদ আবুল কালাম আজাদের সাথে ছিলেন, শহীদ এনামুলের সাথে ছিলেন, শহীদ ইসরাইল যেখানে শাহাদত বরণ করেন সেই মিছিলেও তিনি ছিলেন।
তো আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে হায়াতে রেখেছিলেন বলে আমরা তাকে ফিরে পেয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের শামীম ভাইকে দীর্ঘ হায়াত দান করেন, আমাদের এই ময়দানের জন্য আমাদের অভিভাবক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করেন। কোটচাঁদপুর থেকে রুকনুজ্জামান, ঝিনেদার কাগজ।